संग तेरे सेना जी, जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी। वो नज्म नज्म सा मेरे होठों पे ठहर जा, मैं ख्वाब ख्वाब सा तेरी आंखों में जागू रे। Aste daw. No, baby. I don't control myself. এই বলে বি আর জোরে জোরে করতে শুরু করে। এই মাসুদ আর মীরা, তোমরা কি জানো না কি করতেছে? আমার আর বলা লাগবে? আর টপটি স্টোরি দেওয়ার কারণ এক আপু আমার কমেন্ট বক্সে এসে লিখছে যে সবাই বিকে মেয়ে বানাও, তাই আমি স্টোরিটা দিলাম। কেমন হলো সবাই বলো। যাই হোক, চলো এবার গল্পে ফেরা যাক। মসজিদে ইমাম সাহেব আযান দিচ্ছে। আজানের শব্দ কুকের কানে আসতেই সে আধো আধো করে চোখ মেলে দেখে বি বাচ্চাদের মতো করে তার বুকের মধ্যে গুটিসুটি মেয়ে শুয়ে আছে। কে বলবে এই নিষ্পাপ মুখের ছেলেটা তাকে সারা রাত সুকুমার দেখার অনুভবে ভরিয়ে রেখেছে। কুকি একটু মুখিয়ে এসে বিয়ের মাথায় হাত বোলায়, তাকে আস্তে আস্তে ডাকতে থাকে। এই যে মিস্টার বিয়ার, উঠান তাড়াতাড়ি, নামাজ পড়তে হবে তো। জান, আর একটু ঘুমাই না। আর ঘুমালে নামাজ পড়বেন কখন? বি আবারও কুকির উন্মুক্ত বুকে নাক খুঁজতে খুঁজতে বলে, জান কালকে থেকে পড়বো প্লিজ। কোনো কথায় কাজ হবে না, উঠেন না হলে কিন্তু। না না জান, কিচ্ছু করা লাগবে না, আমি উঠছি তো। এই বলে বি কুককে চাদর দিয়ে মুড়িয়ে অশ্রমে নিয়ে যায়। যাই হোক, এবার চলো ওরা যতক্ষণে ফ্রেশ হয়ে নেয় ততক্ষণে আমরা ওদের পরিচয়টা জেনে নিই। বি কুকের বিয়ে হয়েছে আজ 6 মাস। বিয়ের বাবা মা গ্রামে থাকে আর বি শহরে থাকে তার কাজের জন্য। সে একটি অফিসে ম্যানেজার পোস্টে কাজ করে। বি শহরে থাকে তাই কুককে বিয়ে করে তার সাথে নিয়ে এসেছে। বি কুকের বিয়েটা হয়েছে পারিবারিকভাবে। কুকের পরিবার মধ্যবিত্ত এবং ইসলামিক মাইন্ডের পরিবার। কুক মাদ্রাসায় পড়াশোনা করেছে। সে ইসলামিক মাইন্ডের মেয়ে। আমাদের বি কিন্তু অনেক রোমান্টিক। সে আমাদের কুককে অনেক ভালোবাসে আর তাদের মধ্যে সম্পর্কটা জাস্ট রোমান্স। জান এইদিকে আসো, চুলটা মুছিয়ে দেই, এগুলো এখনো ভেজা তো। বি কুকের হাতটা ধরে তার সামনে বসিয়ে দেয় এবং তোয়ালে দিয়ে কুকের চুলটা মুছিয়ে দেয় এবং হিজাব পরিয়ে দেয়। চলো জান। বি কুকের হাত ধরে নামাজে দাঁড় করিয়ে দেয় এবং তারা দুজনে মিলে নামাজটা পড়ে নেয়। নামাজ শেষে বি কুকের গলাটা আলতো করে ধরে কপালে একটা ছোট্ট করে চুমু খায়। জান অনেক ভালোবাসি, অনেক বেশি। কুক মুচকি হেসে বিয়ের হাতের উপর আলতো করে হাতটা রাখে। বিয়ের হাতের তালুতে চুমু খেয়ে বলে, আমার জীবনের প্রথম এবং শেষ পুরুষ হলেন আপনি। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। বি কুকের মুখে এইরকম কথা শুনে তাকে বুকে টেনে নেয় এবং গভীর আলিঙ্গনে ভরিয়ে দেয় কুককে। আলিঙ্গন শেষে বি এবং কুক বেলকনিতে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে, হাতে হাত ধরে। তারপর কুক চলে যায় বিয়ের জন্য নাস্তা আনতে। আসলে বি কুককে কোনো কাজ করতে দেয় না। কাজের লোক আছে, সেই সব কাজ করে দিয়ে যায়। কুকের কোনো কাজ করতে হয় না, সে সারাদিন শুধু টিভি দেখে। বি রেডি হয়ে নাস্তা খায় কুককে নিয়ে। কুককে ছাড়া সে এক মুহূর্ত থাকতে পারে না। অফিসে গিয়েও ঘন্টায় ঘন্টায় কুকের খবর নেয়। খাবার খাওয়া শেষে কুক বিকে বিদায় দেয়। বি কুকের মাথায় আলতো করে একটি চুমু বসিয়ে দেয় আর কুক বসে পড়ে তার প্রতিদিনের নিয়ম অনুযায়ী টিভি দেখতে। এখন রাত 7টা বাজে। মেট কয়টা বাজে? ম্যাম এখন 7টা বাজে। কি 7টা বেজে গেছে? হায় হায়, তাড়াতাড়ি আমার জন্য শরবত বানাতে হবে, এখন এসে পড়বে। এই বলেই কুক জলদি করে রান্নাঘরে যায় এবং শরবত বানিয়ে ফ্রিজে রেখে দেয়। আবারও এসে টিভি দেখতে বসে। সে আব্দুল্লাহ কার্টুন দেখছে। দেখতে দেখতে 8টা বেজে যায়। হঠাৎ করে কলিং বেল বেজে ওঠে। কুকের তো কোনো হুঁশই নেই, সে মনোযোগ দিয়ে কার্টুন দেখছে। মেয়েট গিয়ে দরজা খুলে দেয়, দেখে বিয়ে এসেছে। স্যার আপনি আসছেন? কুক কই? টিভি দেখছে। ওকে দুধ গরম করে দিয়েছিলেন আর খাবার খাইছে ও? জি স্যার, আর এখনো খায় নাই। ম্যাম আপনার সাথে খাবে তাই বসে আছে। আচ্ছা ঠিক আছে, আপনি যান। এই বলে মেট চলে যায় এবং বি দরজাটা বন্ধ করে সুপার পাশে ব্যাগটা রেখে কুককে পিছন থেকে জড়িয়ে ধরে। আসসালামু আলাইকুম বিবি জান। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম।
কুক বিয়ের দিকে না তাকিয়ে সম্পূর্ণ মনোযোগ টিভিতে রেখে বিকে উত্তর দেয়। বি কুকের এমন কাণ্ডে অনেক অবাক হয়ে যায়। সে কুককে ছেড়ে দিয়ে তার দিকে তাকিয়ে ভাবে, আজকে আমার বউটার কি হলো? আমি প্রথমে এসে সালাম দিলাম, কই কিছু বললো না তো। অন্য দিন হলে তো কান্নাকাটি করতো, আমাকে বাসা দিয়ে বের করতো এবং সে নিজে আগে সালাম দিয়ে আমাকে বাসায় ঢুকাতো। বউটার কি হলো দেখতে হবে তো। এই ভাবতে ভাবতে বি কুকের পাশে এসে বসে পড়ে এবং টিভিটা বন্ধ করে দেয় এবং কুককে নিজের কোলে বাচ্চাদের মতো করে বসিয়ে দেয় এবং কুকের কোমরটা 2 হাত দিয়ে চেপে ধরে এবং কুকের নাকের সাথে নাকটা ঘষে বলে, আজকে আমার পদ্মবতী কি হলো? আজকে আমি এসেছি দেখো, আমার পদ্মবতী আমার কাছে কেন আসলো না? আমি প্রথমে সালাম দিয়েছি কিন্তু কিছু বললো না। কি হয়েছে পদ্মবতী? কুক কোনো কথা না বলে বিয়ের বুকে মুখ গুজে দেয় এবং বলে, শুনুন না। বেবি বলো। মামুনি কল দিছিল। তা তো ভালো কথা, তো এখন বলো কি হয়েছে তাতে। মামুনি বলছে আমার বেস্ট ফ্রেন্ডের নাকি কিউট একটা মেয়ে হয়েছে, ওর নাকি দেখতে অনেক সুন্দর, ওর নাকি ছোট ছোট 2টা পা আছে, সেগুলো নাকি সারাদিন নাড়ায় আর খিলখিল করে আসে। তারও নাকি ওইরকম একটা নাতি চাই, আর আমারও না একটা খেলার সাথী চাই, ওরও এরকম 2টা ছোট ছোট পা থাকবে, ও খিলখিল করে হাসবে। চলুন না আমরা একটা বেবি নিই। আচ্ছা ঠিক আছে জান, আগে বলো তো তোমার বয়স কত? সত্যি আমরা বেবি নিব? কি মজা কি মজা। ও আচ্ছা, আমার বয়স 9 মাস পর 17 হবে। আচ্ছা আমাকে যে এত ডাক্তারি জ্ঞান দেয়, নিজের বেলায় সেগুলো কোথায় থাকে? কেন কি হয়েছে? তোমার বয়স 16, এখন 18 হয়নি। তার থেকে বড় কথা, নিজের শরীরের দিকে তাকাইছো? তুমি কত চিকন। তোমার ওই ছোট্ট পেটটাই কি আর একটা ছোট্ট প্রাণ থাকার উপযোগী জান? কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড তো গুনে গুনে আমার থেকে 2 মাসের ছোট, ওর তো বেবি হয়েছে, সেটা কিভাবে? জান দেখো, ওর হাজব্যান্ডের মাথায় বুদ্ধি নেই, তাই তো ওর বয়স না হওয়ার আগেই ওকে প্রেগনেন্ট বানাই দিছে। শোনো, একটা মেয়েকে মা হতে গেলে কত স্ট্রাগল করতে হয় তুমি জানো? শারীরিকভাবেও তাকে ফিট থাকতে হয় এবং মেয়েদের মা হওয়ার সঠিক বয়স শুরু হয় 18 থেকে। কিন্তু যদি তাদের শারীরিক অবস্থা ঠিক না থাকে তাহলে কখনোই মা হওয়া উচিত নয়। ডক্টরের পরামর্শ নেওয়া উচিত বাচ্চা নেওয়ার জন্য সে উপযোগী কিনা। আর 18 বছরের আগে শারীরিক সম্পর্ক স্থাপন করাও ভালো না। এখন হয়তো বা ভাবছো আমি কেন তোমার সাথে শারীরিক সম্পর্ক করলাম। কুক অনেক লজ্জা পেয়ে যায় এবং বিয়ের বুকে মুখ লুকায়। বি মুচকি হেসে কুকের 2 গাল নিজের 2 হাত দিয়ে আলতো করে ধরে বলে, জান সেক্সুয়ালিটি জিনিসটা আমাদের মধ্যে নর্মাল, এটা আল্লাহ তাআলা আমাদের মধ্যে হালাল করে দিয়েছে, বুঝেছো জান? আর কথা রইল আমি কেন তোমার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করলাম। আমি যতটা করি ততটা বুঝে করি যাতে তোমার কোনো সমস্যা না হয়। আর তার থেকেও বড় কথা, তুমি আমাকে নিতে পারো, অনেক ভালো করি তাই আমি করি। যদি তুমি আমাকে নিতে না পারতে তাহলে আমি কখনোই করতাম না, নিজের পুরুষত্বকে মেরে ফেলতাম যতদিন তুমি প্রস্তুত না হতে পারতে। কুক আবার লাজুক হাসি দিয়ে বিয়ের বুকে মুখ গোজে এবং বিয়ের বুকে আলতো করে খুশি মারতে মারতে বলে, ছি বি, আপনি 3 দিন অনেক নির্লজ্জ হয়ে যাচ্ছেন। বেবি গার্ল চলো বেডরুমে, আরও নির্লজ্জ বাকি আছে জান। এই বলে বি কুককে ডিপভাবে লিপ কিস করতে থাকে। কুককে বাচ্চাদের মতো কোলে নিয়ে দেওয়ালের সাথে পিন করে দেয়, অনেক হটভাবে কুকের শরীরে টাচ করতে থাকে। বি এরকম টাচ পেয়ে কুক অনেক হট ফিল করতে থাকে। বি কুক দুজনেই এখন অনেক বেশি হর্নি হয়ে আছে। বিয়ের সাথে কুকের এটা প্রথম না, কিন্তু প্রতিবারের মতো বি কুককে নতুন ফিলিংয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। এবারও তার ব্যতিক্রম নয়। বেবি আজকে তোমার ড্যাডি আমার ফেভারিট ব্যানানা ফ্লেভার দিয়ে তোমাকে আদরে আদরে ভরিয়ে দেবে। এই বলে কুককে বিছানায় শুয়ে দেয় এবং উঠে নিজেকে পুরোপুরি আনড্রেস করে ফেলে এবং কুকের উপর শুয়ে পড়ে। কুক লজ্জায় নিজের চোখ বন্ধ করে ফেলে এবং বিছানার চাদর 2 হাত দিয়ে চেপে ধরে। বি কুকের উপর নিয়ে আসে এবং হালকা হালকা করে মুখ করতে থাকে। কুকের শরীরে কাপড় থাকার কারণে বি কুকের শরীর ফিল করতে পারছে না।
বেবি, এগুলোকে খোলো, আমি তোমার বডি ফিল করতে পারছি না। বি এই বলে কুককে তার নিচে নিয়ে আসে এবং এক টান দিয়ে কুকের জামাটা ছিঁড়ে ফেলে, কুকের প্যান্টটাও খুলে ফেলে। বি কি করছেন আপনি এগুলো? বেবি প্লিজ ডোন্ট টক অ্যান্ড ডোন্ট ডিস্টার্ব মি। আসলে বি আজকে অনেক হর্নি হয়ে আছে, সে খুব হটভাবে টাচ করছে কুককে। সে কুককে আবারও তার উপর নিয়ে আসে এবং মুভ করতে থাকে। এবার সে খুব ভালো করে কুকের বডি ফিল করতে পারছিল। বিয়ের উন্মুক্ত শরীরের সাথে কুকের উন্মুক্ত শরীরের প্রত্যেকটি অঙ্গ টাচ হচ্ছিল। কুক তো লজ্জায় আর প্লেজারে বিয়ের কাঁধে দুটো হাত দিয়ে দু কাঁধ চেপে ধরে। এদিকে আমাদের বি, সে তো প্লেজারে মুখ দিয়ে সুইট সুইট আওয়াজ করছিল। বি অনেক হটভাবে কুককে টাচ করছিল পিঠে এবং পিঠের নিচে। এইরকম টাচ করতে করতে একসময় বি অনেক হার্ট ফিল করে। সে কুককে তার পাশে শুয়ে দেয় এবং কুকের বুকে নিজের মুখ দিয়ে সাক করতে থাকে। সে কুকের সম্পূর্ণ বুকটা নিজের মুখে নিয়ে সাক করতে থাকে। বি আজকে এতটাই হার্ট ফিল করছিল যে সে আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। সে কুককে কমফোর্ট ফিল না করিয়ে নিজের লিটল মেম্বারকে প্রিপেয়ার করে কুকের মধ্যে সেটা ইনসাইড করে দেয় এবং জোরে জোরে মুখ করতে থাকে। কুকের এটা প্রথমবার না, কারণ বিয়ের সাথে বিয়ে হওয়ার 1 মাস পর থেকে বিটাকে আপন করে নিয়েছে। তারপর থেকে মাসে 7 দিন ছাড়া প্রতিদিনই বি এটা করে, কিন্তু আজকে বি অনেক হার্ডভাবে করছিল, যেটা খুব সহ্য করতে পারছিল না। সে 1 ঘন্টা যেতে না যেতেই কান্না করে দেয়। কুকের কান্না বিয়ের কানে আসতেই সে থেমে যায়। সে কুকের উপর থেকে উঠে যায় এবং কুককে তার কোলে বসিয়ে দেয়। কুক ও তাকে ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দেয় এবং লাইট অন করে বি চিন্তিত গলায় বলে, কি হয়েছে লক্ষ্মীটি? আজকে বেশি ব্যথা লাগছে জান, সরি। কুক কোনো কথা না বলে বিয়ের বুকে মুখ গুজে দেয় এবং ফুপাতে থাকে। পদ্মবতী, এই আমার লক্ষ্মী পদ্মবতী, শোনো না সোনা, আমি এরকম করতে চাইনি পদ্মবতী, আজকে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, তাই হয়ে গেছে। পদ্মবতী, এখন কি ব্যথা করছে? কুক এখনো কোনো কথা না বলে বিয়ের বুকে মুখ গুজে আছে এবং মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। বি কুকের কপালে কিস করে, জান সরি তো, আর হবে না জান, আসো আদর করে দিচ্ছি। এই বলে বি কুকের প্রাইভেট পার্টে চুমু খায় এবং পুরো শরীরে তার অষ্টধর ছুঁয়ে দেয় এবং কুকের প্রাইভেট পার্টে হাত বুলিয়ে দিতে থাকে। টাইম স্কিপ। আজ কুকের জন্মদিন। 17 শেষ করে 18তে পাড়া দিবে বলে বি বলেছে আজকে দুপুরে ওকে নিয়ে ঘুরতে যাবে, কিন্তু কোথায় যাবে সেটা বলেনি। সে শুধু বলেছে নীল একটা শাড়ি পরতে আর তার উপর বোরকা পরতে। কুক আর কি করবে বিয়ের কথা শোনা ছাড়া? সে রেডি হয়ে বসে আছে। দুপুরে বি আসে এবং তারা রওনা দেয়। তাদের সেই জায়গায় পৌঁছাতে পৌঁছাতে বিকাল হয়ে যায়। বি সেই জায়গায় পৌঁছে আলোর কিছুটা আগে গাড়িটা থামিয়ে দেয়। খুব ঘুমিয়েছিল, গাড়ি থামার কারণে সে ঘুম থেকে উঠে যায়। সে চোখ খুলে দেখে বি তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছে। কুকও তার দিকে তাকিয়ে থাকে এবং বলে, এইরকম ভাবে তাকিয়ে কি দেখছেন? বি কোনো কথা না বলে কুককে তার পার উপরে বসিয়ে দেয় এবং তার হিজাব আর বোরকাটা খুলে দেয়। কুকের আজ অন্যরকম একটা শিহরণ বয়ে যাচ্ছে, কারণ বি বলেছে আজকে সে তাকে মাতৃত্বের স্বাদ কেমন সেটা অনুভব করাবে, তাই তার অনুভবটা অন্যরকম। সে বির কাঁধে হাত রেখে তার চোখ দুটো বন্ধ করে ফেলে লজ্জায়। বি অন্যদিকে আদরের সাথে কুকের চুলগুলো খুলে দেয় এবং 2 হাত দিয়ে কুকের গালটা আলতো করে ধরে 2 চোখে চুমু খায় এবং ঠোঁটে ছোট্ট করে একটা চুমু খেয়ে বলে, পদ্মবতী চোখটা খোলো তো। কুক আদো আদো চোখ মেলে দেখে বি একটা আকাশি রঙের পাঞ্জাবি পরে আছে এবং তার দিকে 2টো চন্দ্রমল্লিকা ফুল ধরে আছে।
কুক অনেক বেশি খুশি হয়ে যায়। যেই না সে ফুল দুটো ধরতে যাবে, বি ফুল দুটো সরিয়ে নেয়। জান, এটা আমি আমার পদ্মবতীকে নিজের হাতে পুড়িয়ে দেব। এই বলে বি কুকের চুলে ফুলগুলো গুঁজে দেয় এবং কপালে চুমু খেয়ে বলে, পদ্মবতী চলো তোমার স্বপ্নের দুনিয়ায়। এই বলেই বি কুককে কোলে নিয়ে গাড়ি থেকে নেমে যায় এবং হাঁটতে শুরু করে। কি করছেন? কোথায় বা নিয়ে যাচ্ছেন? পদ্মবতী, ওয়েলকাম টু ইয়ার ড্রিমল্যান্ড জান। সামনে তাকাও। কুক সামনে তাকিয়ে দেখে এক বিশাল নদী, তার দুপারে সবুজ গাছ দিয়ে ভরা। তারা যে পারে দাঁড়িয়েছিল সেই পারের পাশে বিশাল এক বট গাছ, তার কিছুটা পিছিয়ে একটা সুন্দর কাঠ দিয়ে তৈরি কুঁড়ে ঘর। তারা আর অপর পাশের পারে কিছুটা জায়গায় ঘাস বাদ দিয়ে ঘন জঙ্গল, দেখলে মনে হবে কোনো ইমাজিনেশন ওয়ার্ল্ডে চলে এসেছে। কুক তো মহা খুশি হয়ে যায়, কারণ এরকম একটা জায়গার কথা সেটা ডায়েরিতে লিখছিল, কিন্তু সেটা যে বাস্তবেও থাকবে সেটা কখনো ভাবতে পারেনি। সে তো খুশি হয়ে পুরো জায়গাটা দেখতে থাকে। তখনই বি তার পাশে দাঁড়িয়ে বলে, এই যে মিস। মিস্টার, আপনার এখানে একটু ভুল আছে, ওটা মিস হবে না, ওটা মিসেস কিম হবে। বি কুকের কোমর জড়িয়ে ধরে তার দিকে তাকিয়ে বলে, তাই নাকি মিসেস কিম? কুকো বির গলাটা জড়িয়ে ধরে বলে, মিস্টার কিম। আচ্ছা, তা তো ভালো কথা। তো আমার পাওনাটা এবার মিটিয়ে দেন। কিসের পাওনা মশাই? এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসলাম, তারপর কুড়ে ঘরে কি কিছু না, পাওনা দেন। পাওনা নিচেরটা নিচে বুঝে না? আচ্ছা ঠিক আছে। এই বলে যখন বি কুকি কিস করতে যাবে, কুক তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং তার দিকে তাকিয়ে বলে, মিস্টার, আমি তো এত সহজে পাওনা দিব না। এই বলে কুক দৌড় দেয়। তাই নাকি? তাহলে দাঁড়ান, আমি আমার পাওনাটা শুধু আসলে বুঝে নিচ্ছি। এই বলে বিও কুকের পিছনে দৌড়াতে থাকে। তারা অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে। শেষমেশ কুককে বি পিছন থেকে জড়িয়ে ধরে। কুকও থেমে যায়। কি হবে এখন? ছাড়। কোনো ছাড়াছাড়ি নেই, পাওনা না দেওয়া পর্যন্ত নো ছাড়াছাড়ি। তাই পাওনা দাও। কেউ দেখে ফেলবে, এটা আমাদের বেডরুম না। কেউ দেখবে না জান, তুমি আর আমি ছাড়া কেউ নেই এখানে, বুঝছো? এখন পাওনা দাও। এই বলে বি কুককে কোলে নিয়ে বট গাছের নিচে বসে এবং কুকের মাথাটা নিজের বুকে ঠেকিয়ে কুকের সামনে একটা কাগজ ধরে। এটা কি? পদ্মবতী, এটা হলো সুপারিশপত্র তোমার মাতৃস্বাদ গ্রহণ করার। এর মানে আমি মা হওয়ার জন্য উপযোগী? বি কুককে তার বুকে টেনে নিয়ে বলে, পদ্মবতী, তোমার এই ছোট্ট শরীরটা মা হওয়ার জন্য উপযোগী। এর মানে আমি মা হব? আমার ছোট্ট একটা বেবি হবে? না। না কেন? ডাক্তার তো বলছে আমি মা হওয়ার জন্য পারফেক্ট। তাহলে? বলছে, কিন্তু আমি তো তোমাকে মা বানানোর প্রসেস শুরুই করলাম না। তাহলে সরল দুষ্টু। পি কুককে কোলে নিয়ে হাঁটতে থাকে এবং কুকের সাথে দুষ্টামি করতে করতে কুড়ের ঘরের ভিতরে ঢুকে এবং কুককে বলে, পদ্মবতী, একটু সামনে তাকাও তো। কুক বিয়ের কথা শুনে সামনে তাকায়, দেখে পুরো ঘরটা কাঠের ফার্নিচার দিয়ে সাজানো এবং ঘরের মাঝে একটা ছোট্ট খাট নানা রকম ফুল দিয়ে সাজানো। তার পাশে ছোট্ট একটা বেলকনি আছে। কুক দৌড়ে বেলকনিতে যায়, দেখে বেলকনি ফুল দিয়ে সাজানো, দেখতে অনেক সুন্দর লাগছে। বেলকনির সামনে একটা ফুলের বাগান দেখা যাচ্ছে। কুক তো মুগ্ধ দৃষ্টিতে সবটা দেখছিল। কুক হঠাৎ খেয়াল করে কেউ একজন তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। এই যে মশাই, এত মুগ্ধ দৃষ্টিতে কি দেখছেন? আপনি কি দেখছিলেন? ফুল দেখছিলাম। আপনি? আমি তো আমার পদ্মবতীকে দেখছিলাম। কুক বিয়ের কথায় লজ্জা পেয়ে যায়। লজ্জা পেয়ে দৌড়ে রুমে চলে যায়।
কুককে লজ্জা পেতে দেখে বি একটু মুচকি আসে এবং কুকের পিছনে দেয়। কুককে পিছন থেকে জড়িয়ে ধরে কুকের মেথিন পেটে হাত বোলায় এবং কুকের গলায় কিস করতে করতে বলে, পদ্মবতী চলো প্রসেস শুরু করা যাক। এই বলে বি কুকের আঁচলটা তার বুক থেকে নামিয়ে দেয় এবং বির দু হাত কুকের পুরো শরীরে বিচরণ করছিল। বি নাকটা কুকের গালে ঘষতে ঘষতে বলে, পদ্মবতী আমি চাই আমাদের বেবিটা তোমার মতো হোক। কুক বিয়ের দিকে ফিরে বলে, বেবি আসলে কি আপনি আমাকে আদর করবেন না? সব আদর কি বেবিকে করবেন? বি কুকের শরীর থেকে একটা একটা কাপড় সরাচ্ছে, কিন্তু সেদিকে আমাদের কুকের কোনো খেয়াল নেই। সে তো মনোযোগ দিয়ে বিয়ের কথা শুনছে। একদমই না, আমার বেবি তো তুমি, তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বেশি আদর করবো না পদ্মবতী। কথা বলতে বলতে বি কুককে আন্ডারেস করে ফেলে এবং নিজেও আন্ডারেস হয়ে যায় এবং কুককে তার কোলে বসিয়ে দেয় এবং কুকের কোমরটা দু হাত দিয়ে চেপে ধরে কুকের বুকে মুখ গুজে দেয় এবং সাক করতে থাকে। কুক বিয়ের চুলটা দু হাত দিয়ে চেপে ধরে এবং তার বুকের সাথে মিশিয়ে নেয়। আজকে কুকের উত্তেজনাটা অনেক বেশি। সে বিকে আরও কাছে টেনে নেয়, যেটা দেখে বি অনেক খুশি হয়ে যায়। সে কুকের বুকে সাক করতে করতে বলে, লক্ষ্মীটি তুমি তো লক্ষ্মী কেন জান? এই বলে বি মুভ করতে থাকে, যার কারণে কুকের প্রাইভেট পার্টের সাথে বিয়ের প্রাইভেট পার্ট টাচ হচ্ছিল, যার কারণে তারা দুজনে অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ে। কুক নিজেকে বিয়ের মধ্যে ফিট করে দেয়। জান কি করলে এটা? কেন আপনি খুশি হননি? জান ড্যাডি অনেক খুশি হয়েছে। বি এই বলে কুককে মুভ করাতে থাকে। জান ইটস সো টাইট, আই লাইক ইট। Yes baby, you are damn good. Move baby, move first. কুক বিয়ের কথা শুনে আরো জোরে জোরে মুভ করতে থাকে। কুক কিন্তু বিয়ের কোলে এবং তারা এভাবেই লাভ মেকিং করছিল। Yes baby, like that. It's so hard. Give some time. It feels good. এমন ভাবেই তারা লাভ মেকিং কন্টিনিউ করে পুরো 5 ঘন্টা। কুক বিয়ের বুকে গুটিসুটি মেরে শুয়ে আছে এবং বি কুকের প্রাইভেট পার্টে হাত বলিয়ে দিচ্ছে। আচ্ছা বি, এখন যতবার রোম্যান্স করে নেন, পরে বেবি হলে তো আর রোম্যান্স করতে পারবেন না। বেবি হলে কেন রোম্যান্স করতে পারবো না? শোনো জান, আমাদের মধ্যে সম্পর্কটা জাস্ট রোম্যান্স।